এই দেহটা হলো একটা পোশাক। দেহটা কি বলো সবাই? দেহটা হলো একটা পোশাক। আমরা দেখতে পেয়েছিলাম মা নবদ্বীপের মধ্যে একজন বালক সাধু বাবা বাস করতো। কে বাস করতো? বালক সাধু বাবা। দেখো মা, ছোটবেলাতে কিন্তু ভজন করত। উনি দীক্ষা পেয়েছিল সিদ্ধ মনোহর দাস বাবাজির কাছে। উনিও সিদ্ধ, আর যার কাছ থেকে দীক্ষা পেয়েছিল তার নাম হলো সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ। একবার প্রেম। বাবার যখন বালক সাধু বাবার যখন 100 বছর উপরে হয়ে গিয়েছে, একদিন বাবা আমার শুয়ে আছেন, মানে শায়িত অবস্থায় আছেন। তখন বাবাকে যিনি সেবা করতো, বাবার এক শিষ্যা, যার নাম হলো শ্যামলী মা। নামটা কি বলো সবাই? শ্যামলী মা। ওই শ্যামলী মাকে বাবা ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলছে, মারে একটু এদিকে আয় তো, মা একটু এদিকে আয়। তখন শ্যামলী মা তার গুরুদেবের কাছে গেল। শ্যামলী মা সারাটা জীবন গুরু সেবা করেছে। কার সেবা করেছে বলো? গুরু সেবা করেছে। যখন শ্যামলী মাকে তার বালক সিদ্ধ বাবা গুরুদেব ডাক দিয়েছেন, তখন সে গুরুদেবের কাছে গেল। মা কার কাছে গেল? গুরুদেবের কাছে গেল। গুরুদেবের কাছে যাওয়ার পরে, মনোযোগ এইদিকে দেন, গুরুদেবের কাছে যাওয়ার পরে গুরুদেব বলছে, মা একটু আগে না আমার কাছে রামদাস বাবা এসেছিল। কে এসেছিল? এই কথাটা শোনার পরে শ্যামলী মা অবাক হয়ে গেছে, কারণ রামদাস বাবা অনেকদিন আগেই দেহ রেখেছেন। কি রেখেছেন গো মা? রামদাস বাবা অনেকদিন আগেই দেহ রেখেছেন। কিন্তু সেই বাবা বলছে, বালক সিদ্ধ বাবা, সে বলছে কি, মারে একটু আগে আমার কাছে এসেছিল। কে এসেছিল? রামদাস বাবা। তারপর গুরুদেবের কথা শুনে গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানিয়ে বলছে, গুরুদেব আপনার কাছে যখন বাবা এসেছিল তখন আপনি কি করেছেন? বলছে, আমি তাকে বসার একটা আসন দিয়েছি। কি দিয়েছি? বসার আসন দিয়েছি। বলছে, বাবা বসার আসন দেওয়ার পরে ওই বাবার সাথে তোমার কি কথা হয়েছে? যখন শ্যামলী মা তার গুরুদেবকে এই কথা বলল, তখন বালক সিদ্ধ বাবা তার গুরুদেব তার প্রতি উত্তর দিল। কি উত্তর দিল? মারে বাবা আমাকে বলেছে পোশাকটা চারবি না, অনেক দিন তো হয়েছে। পোশাকটা চারবি না, অনেক দিন তো হয়েছে, পোশাকটা চারবি না, এই কথাটা না বলে চলে গিয়েছে। তো তখন সে বলল, শ্যামলী মা বাবা তোমাকে যখন বললো যে পোশাকটা তো পুরাতন হয়ে গিয়েছে, চারবে না, তখন তুমি কি বলেছো? তখন সে বলল, বাবা মারে আমি বলেছিলাম আমাকে তো চারতেই হবে, অনেক দিন হয়ে গিয়েছে, আমার এই পোশাকটা পুরাতন হয়ে গিয়েছে একবার। তখন শ্যামলী মাকে বলছেন, তার শিষ্যাকে বলছে, মারে একটা কথা বলতো আমায়, এই যে রামদাস বাবা বললো যে পুরাতন হয়ে গিয়েছে, মা আমার পোশাকটা কি পরিবর্তন, মানে পুরাতন কি হয়ে গিয়েছে, এখন কি পরিবর্তন করতে হবে? বলছে, না বাবা আমি তো তোমাকে একটু আগে পোশাকটা পরিয়ে দিয়েছি, পরিবর্তন কেন করতে হবে? আসল কথা হলো বাবা কি বলছে সে বুঝতে পারে নাই। বাবা কি বলছে? এই পোশাকটা, এটা পোশাক, এই দেহটা একটা আবরণ। এই দেহটার মূল্য কতক্ষণ? যখন এই দেহের মধ্যে তোমার প্রাণ পাখি আত্মা বিরাজ করবে, যেদিন উড়াল দিয়ে চলে যাবে সেদিন আর কোনো মূল্য নাই। এই কারণে বলছি কি, কাঁচার মূল্য কতক্ষণ বলো না সবাই? যতক্ষণ ভিতরে পাখি থাকবে দেখতে অনেক ভালো লাগবে, যখন ওই পাখিটা চলে যাবে আর কি ভালো লাগবে? কি লাগবে? কি আর ভালো লাগবে না। এই কারণে বলছি কি, এই জায়গার মধ্যে বালক সিদ্ধ বাবা বলছে যে রামদাস বাবা এসেছিল, আমাকে বলেছিল যে এখন তো পুরাতন হয়ে গিয়েছে, এখন তো ত্যাগ করো। এই কথা বলার পরে সে বুঝতে পারে নাই, মাগো বলেছিল বিকালে, কিন্তু ব্রাহ্ম মুহূর্তে বাবা দেহ ত্যাগ করে চলে গিয়েছিল। বেশি দেরি হয় নাই, ব্রাহ্ম মুহূর্তে চলে গিয়েছিল মাগো। এই কারণে আমি মায়েদের শ্রী রাতুরাঙ্গা শ্রী চরণকমলে অনুরোধ করে বলছি, একটাবার তাকাও নিজের দিকে, যে তোমার জীবন থেকে এতটুকু সময় চলে গিয়েছে, তোমার জীবন থেকে এতটুকু সময় চলে গিয়েছে, তুমি কতটুক সময় সাধু সঙ্গ করতে পেরেছো, তুমি কতটুক সময় আমার রাধারানীকে দিতে পেরেছো, এখনো সময় আছে। একটাবার তুমি বিবেককে প্রশ্ন করো, কারণ মানুষের বিবেক কখন আসে? যখন বিছানায় পড়ে যায়। আদরের নাতি সবাই যেদিন বলে মরে না কেন, মরলেই তো বাঁচি, সেদিন তোমার বিবেক আসবে, সেদিন তোমার বিবেক বলবে কাদের জন্য কি করলাম। কিন্তু শাস্ত্র জানিয়ে দিল, দেহ তাকিতে সবল রে মন, একবার হরে কৃষ্ণ বলো মন, একবার রাধে রাধে বলো মন। তোমার অঙ্গ যদি অবশ হয়ে যায়, সেদিন তুমি বুঝতে পারবে, সেদিন তুমি চিন্তা করবে, সেদিন তুমি ভাববে, কিন্তু তোমার দেহে সেই পরিমাণ কোনো শক্তি থাকবে না দুইটা বাহু তুলে বলার হাত